আসসালামু আলাইকুম। বিএনপি ও তারেক রহমানকে জানাই অভিনন্দন। আপনারা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ক্ষমতা পেয়েছেন। সেই সাথে অভিনন্দন জানাই সাধারণ জনগণকে, যারা ভোট দিয়েছেন বিএনপিকে, ক্ষমতায় এনেছেন। তো এই দেশে রাজনীতি করার অধিকার সবার আছে আমি মনে করি। এখন এক দল জিতবে এক দল হারবে, এটাই স্বাভাবিক। তাই বলে আপনারা জিতে গেছেন দেখে যারা হেরে গেছে তাদের বাড়িঘর ভাঙচুর করবেন, লুটপাট করবেন, তাদেরকে মাইকিং করে পিটাবেন, এটা তো হতে পারে না। এটা হতে পারে জনাব তারেক রহমান ভাই? আপনি এই যে আপনার নেতারা যারা এনসিপি করতো বা অন্যান্য দল করতো, তাদের বাড়িঘর ভাঙচুর করতেছে, লুটপাট করতেছে, তাদেরকে মাইকিং করে করে পিটাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় অলরেডি গতকাল বিকাল থেকেই চাঁদাবাজি শুরু হয়ে গেছে। কেন ভাই তারেক রহমান সাহেব, কেন এগুলা? আপনাকে কি ক্ষমতায় আনছে এই জন্যই? গত 17-18 বছর ধরে ক্ষমতায় ছিলেন না? আপনাকে বাংলাদেশের লোক আসার জন্য সবকিছু রাস্তা করে দিছে এইসবের জন্য। আর বাংলাদেশের জনগণকে আসলে কিছু বলার নাই। হ্যাঁ, নিজের ভালো পাগলেও বুঝে। আপনারা যদি আপনাদের ভালো বুঝতেনই, তাহলে কখনোই খাল কেটে কুমির আনতেন না। আপনারা এই যে যে কাজটা করছেন এইবার, এটার মাসুল আগামী 50 বছর ধরে দিবেন। বাংলাদেশের জনগণ জীবনেও আর স্বাধীনভাবে চলতে পারবেন না, আমি বলে দিলাম। এইটা আগামী 50 বছরেও আপনারা আর ঠিক করতে পারবেন না। বাংলাদেশের জনগণকে আমি আসলে কি বলবো ভাই, নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই নিজের ভালো বুঝে না। কারণ বাংলাদেশের কিছু মানুষ চায় পা চেটে খুব তাড়াতাড়ি বড় হতে। তারা হচ্ছে পা চাটা জাতি, বুঝছেন? মরতে হবে সবাইকে, এই কথাটা মনে রাখবেন। মরতে হবে সবাইকে। পা চেটে আজকে ক্ষমতায় আসছেন, আরেকজনের উপরে জুলুম করছেন, দুর্বলদের উপরে জুলুম করছেন। এই খেসারত একদিন দিবেন আল্লাহর কাছে। পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না, সারা জীবন কেউ বেঁচে থাকবে না। মরতে হবে। আপনি 50 বছর বয়স হওয়ার পরে দুর্বল হয়ে যাবেন অটোমেটিকলি, তখন নিজেকেই সামলাতে পারবেন না। ক্ষমতা কাকে দেখাবেন? মনে রাখবেন এটা। মরতে হবে সবাইকে। তাই যারা দুর্বল তাদের উপরে অবশ্যই অবশ্যই আক্রমণ চালাবেন না, অত্যাচার করবেন